দীপঙ্কর ঘোষের কাছে, দীপঙ্কর সরকারের কাছে আসবো। দেখুন, অনুব্রতের একটা ভালো ডায়লগ আছে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত, শুটে লাল করে দেব। আমি বীরভূমের জনগণের কাছে প্রশ্ন করতে চাই, আগামী দিন আসছে, এই অনুব্রত যে ডায়লগ দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেই অবস্থা অনুব্রতর হবে, এবং তার সাথে এই অনুব্রতের চুরির সাথে, অনুব্রতের অন্যায়ের কাজের সাথে যারা যুক্ত তাদের বাংলার মানুষ যথার্থ জবাব দেবে। দ্বিতীয় প্রশ্ন, বিশাখা লজ্জা লাগে, 24 বছর কলেজে পড়াই, যে কথাগুলো বলেছে, আমি আমার বোনের সম্মান, যে বোনের সম্পর্কে বলেছে, যে মায়ের সম্পর্কে বলেছে, আমি প্রশ্ন করতে চাই বাংলার মা বোনেদের কাছে, বাংলার বোনেদের কাছে, যে আপনাদের ঘরের সন্তান এই যে লিটন হালদার, সে তো চাকরি করেছেন, তার যোগ্যতায় চাকরি পেয়েছে, তার সিটদারটা হয়তো কেড়ে নিয়েছে বাংলার মমতা ব্যানার্জি, তার সিটদারটা হয়তো কেড়ে নিয়েছে রাজীব কুমার, কিন্তু মায়েদের বোনেদের যে অসম্মানজনক কথা বলল, আজকে বাংলার পুরো মাতৃসমাজকে যে হেয় করলো, এই মাতৃসমাজকে জবাব দিতে হবে এই তৃণমূলের বিরুদ্ধে। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বাংলায় মহিলাদের উপরে এই অত্যাচার কিভাবে তিনি এখনো সহ্য করে আছেন, আমি রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলার প্রতিটি মায়েদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কেন এখনো এই অনুব্রত মণ্ডল নামক একটা ক্রিমিকিটের বিরুদ্ধে রাস্তায় লুকে দাঁড়াচ্ছেন না? কেন মোমবাতি নিয়ে যারা মিছিল করেছিল কিছুদিন আগে পাকিস্তানে জল পাচ্ছে না বলে, সেই বুদ্ধিজীবীদের মেরুদণ্ডগুলো কি মমতা ব্যানার্জির বাড়ি বিক্রি হয়ে গেছে? মমতা ব্যানার্জির কালীঘাটিকে বন্ধ রেখেছে কেন? অনুব্রতের বিরুদ্ধে মায়েদের সম্মান রক্ষার জন্য আজকে রাস্তায় নেমে দাঁড়াচ্ছে না? শুধুমাত্র বিজেপি প্রতিবাদ করবে, অন্য বাংলার মানুষ করবে না? আমি বাংলার মা বোনদের সাথে আমি একবার দেবাশিস ধরের কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেখানে ডিজি বলছেন যে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আছি, কিন্তু পুলিশকে যদি গুলি করা হয় তাহলে তার পরবর্তীতে পুলিশও গুলি করবে, বা পুলিশও একটা হ্যাঁ একদম তার জন্য যা যা পদক্ষেপ করার করবে। কিন্তু আসলে পুলিশ যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আমরা দেখলাম যে তিনি যেটা বলেছিলেন তার সঙ্গে তো কিছুটা হলেও মিলছে, যখন আমনদীপ অর্থাৎ যিনি বীরভূমের পুলিশ সুপার, তিনি বলছেন কি না, তিনি বলছেন যে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব। কিন্তু কোথায়, কেন তাহলে আটকে যাচ্ছে? আমি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু কোন কোন ধারায় তার বিরুদ্ধে, এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বা এফআইআর করা হয়েছে, সেই জায়গাটা একবার দর্শকদের সাথে জানিয়ে দেব। ধারা 224, সেখানে বলা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। 132 ধারা বিএনএস, সরকারি কর্মচারীকে হেনস্থা। ধারা 75 শ্লীলতাহানি ও হেনস্থা। ধারা 351 হুমকি, ভারতীয় ন্যায় সংহিতায় এই সমস্ত বিষয়গুলো, এই ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।